মোর স্বপন তরির কেনে তুই কেনে মোর স্বপন তরির লাগলো পালে নেশার হাওয়া পাগল পরাণ চলে কেনে মোর স্বপন তরির এবার আমাদের অভিক বাবুর স্বপন তরির মেয়েটি কে সেটা জানতে খুব একটা কষ্ট করতে হবে না। বিশু পাগলের মতো সেও মজেছে এক নন্দিনীতে। দুজনের মধ্যে যে একটা রক্তকরবী ফুটেছে সেটা তো বোঝাই যাচ্ছে। অবশ্যই হাত ধরার পর থেকে কিভাবে যেন একটা কিঞ্চিত ইতস্তত বোধ অনুভব করছে অভিক। সেই দিনের পর থেকে ঐশ্বর্যর কথা একটু বেশি মনে পড়ছে তার। যদিও এই দিকে এখন প্রায়ই রোহিণীর সঙ্গে কথা হয় তার। কাল রাতেও অনেকক্ষণ কথা বলেছে দুজনে। কি কথা বলেছে সেসব না হয় আমরা নাই বা জানলাম, কিন্তু নায়ক আমাদের বেশ ভালোই ব্যাটিং চালাচ্ছে আপাতত। আরে উত্তরা তো তার ঘরের মাঠ, চেনা পিচ, বাউন্স থেকে আউটফিল্ড সবটাই তো হাতের তালুর মতো চেনে অভিক। কনফিডেন্সে চড়োয় থাকলে যা হয় আর কি। যাকে তো আমরা ফিরে আসি অভিকের ঘরে। সবে ঘুম থেকে উঠেছে সে, এখনো বিছানা থেকে নামেনি। চোখ খুলেই আগে ফোনটা চেক করলো অভিক। না, আপাতত রোহিণীর কোনো মেসেজ নেই। একটু নিরাশ হয়ে আড়মোড়া ভেঙে উঠে বসল ও। বাড়ির আবহাওয়া এখনো খুব একটা স্বাভাবিক নয়। বাবার সাথে খুব একটা কথা হচ্ছে না। এবার এরই মধ্যে বুকুর উচ্চ মাধ্যমিক সামনে, তাই সব মিলিয়ে বাড়িতে একটা তুল কালাম পরিস্থিতি। বুকুটা মাধ্যমিকেও খুব একটা ভালো রেজাল্ট করে উঠতে পারেনি। আর এবার নিজের ইচ্ছে মতো আর্টস নিলেও পরীক্ষাগুলোয় তেমন সুবিধে করে উঠতে পারছে না। ওকে নিয়ে মা বাবার এখন বিস্তর চিন্তা। অন্যদিকে অভিক চাকরি খুঁজছে বেশ কিছু মাস হলো। আবার এই রোহিণীর সঙ্গে দেখা হওয়ার পরে অভিকের মনটা একটু বেশি উড়ু উড়ু হয়ে গেছে। এখনো কোনো জায়গা থেকে কোনো মেল না এলেও কেন জানি খুব একটা ভ্রুক্ষেপ নেই ওর। সব কিছু মাথায় উঠেছে, এখন শুধু উত্তরা আর বিসর্জন এই চলছে মাথায়। উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ খুলে বসলো অভিক। আপাতত কোনো ইন্টারভিউ দিয়েই কোনো লাভ হয়নি ওর। এদিকে রিসার্চের ডেডলাইনও এগিয়ে আসছে, তাড়াতাড়ি রিপোর্ট জমা দিতে হবে। তাই কিছুটা অনিচ্ছা নিয়েই কাজে মন দিল অভিক। ঘণ্টাখানেক আরও কয়েকটা জব ওপেনিং খুঁজেও মন মতো কিছু পেল না। কিন্তু আপাতত সেসব নিয়ে খুব একটা ভাবতে ইচ্ছে করছে না অভিকের। দুপুরে খাওয়ার পরে সবে ভাবছিল একটা ঘুম দেবে, হঠাৎ অর্ণবের ফোন। কিরে, কি করিস? এই তো বাড়িতেই আছি। বল বল। আরে বিকেলে ভাবছি ফুটবল খেলতে যাব ক্যাম্পাসের মাঠে, আছিস তুই? জিজ্ঞেস করলো অর্ণব। ফুটবল খেলতে অভিক আমাদের খুব একটা পারে না, কিন্তু সেটা বড় কথা নয়। ক্যাম্পাসে যাওয়ার কোনো ছুতো পেলে না বলার কোনো প্রয়োজনই বোধ করে না অভিক। সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ সে যেতেই পারি, কখন বল? এই তো শুভ আর সাগ্নিক বলেছে 4টে নাগাদ ঢুকবে, আমি বলটায় হাওয়া দিয়ে নিয়ে আসছি, ওই সময়ই ঢোক। ওকে, ডান। তো বিকেল হতে না হতেই অভিক ছুটল ক্যাম্পাসের দিকে। বহুদিন পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিটা বের করেছে আজ। বেশ ফুরফুরে মেজাজ নিয়ে 4:05 মধ্যে পৌঁছে গেল মাঠে। শুভ, অর্ণব, সাগ্নিক এরা সবাই ওর ডিপার্টমেন্টের বন্ধু। এখন সবাই এদিক ওদিক চলে গেছে। অর্ণব এখন ভুবনেশ্বরে পিএইচডি করছে, আর বাকি দুজন দিল্লি থেকে এমফিল নিয়ে ব্যস্ত। ভাইফোঁটা অবধি মোটামুটি সবাই এখানেই থাকবে, অগত্যা মাঝে মধ্যেই 4 জন দেখা করে এই কদিন। বেশ 2 ঘন্টা মতো খেলার পরে প্রায় সবারই শুয়ে পড়ার মতো অবস্থা। সারাদিন খেয়ে ঘুমিয়ে কাটানো ছেলে যদি হঠাৎ ফুটবল খেলতে নামে, যা হওয়ার তাই হয়েছে। হাঁপাতে হাঁপাতে মাঠে শুয়ে পড়ল 4 মূর্তি। পাক্কা আধ ঘন্টা জিরিয়ে আর গ্যালন গ্যালন লেবুর জল খেয়ে অবশেষে ওরা ধাতস্থ হলো। তখন মাঠের বিভিন্ন কোণে জোড়ায় জোড়ায় ছায়া এসে বসেছে।
আর অন্ধকার বাড়ছে দ্রুত গতিতে। কিন্তু এদের চারজনের এখন বাড়ি যাওয়ার কোনো তাগিদ নেই। এতদিন পর বন্ধুদের সঙ্গে দেখা, মন কি সহজে ভরে? তাই সোজা মেট্রো ধরে চারজনে চলল কফি হাউস। কফি হাউসের সঙ্গে চারজনের সম্পর্ক প্রায় 5-6 বছরের। কলেজে পড়াকালীন একের পর এক ক্লাস বাঙ্ক করে এখানে আড্ডা মেরেছে এই চারজন। তার খেসারত হিসেবে মাঝে মধ্যে এখনো বাড়িতে কথা শুনতে হয়, কিন্তু এই গন্ডারের চামড়া ভেদ করে কোনো গালিগালাজি আর ভেতরে ঢোকে না। কফি হাউসে ঢুকে কোণের টেবিলটায় গিয়ে বসলো ওরা চারজন। 2 কালো 2 সাদা কফির অর্ডার দিয়ে যতক্ষণে ওরা হাত পা ছড়িয়ে বসলো, তখন ঘড়িতে ঠিক 6:30। একটা সিগারেট ধরিয়ে অর্ণব বলে উঠল, এই ভাই, নতুন কিছু কাজ করছিস নাকি রে? রোববারের দিকে কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, বলছিল নাকি কিসব রিহার্সাল চলছে। মাথা নেড়ে অভিক বলল, হ্যাঁ রে, ওই উত্তরাতেই করছি, জানুয়ারি নাগাদ। ভাই, তোর উত্তরা এখনো চলছে? শেষ করার আগেই কেটে দিল শুভ। সেই তো ফার্স্ট ইয়ার থেকে শুনে আসছি, এখন গ্র্যাজুয়েশন মাস্টার্স শেষ হয়ে এমফিল শেষ হতে চললো, এখনো সেই এক। আরে কি করব, দেখ, ওটা আমার স্কুল, ওরকম ছাড়া যায় নাকি, বলল অভিক। অর্ণব আবার বরাবরের গসিপ প্রিয় ছেলে, সঙ্গে সঙ্গে চোখ টিপে প্রশ্নবাণ ছুঁড়ে দিল অভিকের দিকে। আচ্ছা, তোর সে মানে ওই যে ঐশ্বর্য, তার কি খবর? সেও এখনো? সাগ্নিক তুমুল বিরক্ত হয়ে বলে উঠল, এই তোর আর অন্য কিচ্ছু বিষয় নিয়ে কোনো কৌতূহল নেই না? সারাক্ষণ খালি কেচ্ছা, প্রেম, মেয়ে, এইসব নিয়েই কথা। অর্ণব হাসতে হাসতে বলল, আরে দূর বাবা, বল না বল, কথা হয় ওর সাথে? অভিক গম্ভীর মুখে বলল, না, হয় না, আর উত্তরাতে খুব একটা আসে না ও। আহারে, সেই জন্যই আজকাল এমন শুকিয়ে পড়েছিস নাকি রে? ফোড়ন কাটল অর্ণব। নাকি নতুন কাউকে জুটিয়েছিস আবার? শুভ এইসবের ধার ধারে না, চুপচাপ ওই জঘন্য কফি খেতে খেতে ফোন ঘাঁটছে। কিন্তু সাগ্নিক এবার বেজায় রেগে গেছে। এই তুই থামবি? অভিক এবার হাওয়া গরম বুঝে কথা অন্যদিকে ঘোরালো। শুভকে বলল, এই ভাই, তোর রিসার্চের কি খবর? শুভ ফোন থেকে মুখ তুলে বলল, রিসার্চ তো ঠিকই চলছে, দেখি হয়তো সামনের বছরের প্রথম দিকে সাবমিশন হয়ে যাবে। তারপর? জিজ্ঞেস করল অভিক। একটু চুপ করে শুভ বলল, সেটাই তো রে ভাই, তারপর আর জানি না কি করব, নেট পাবো কিনা জানি না, আর চাকরির তো এখন কোনো চান্সই দেখছি না, বাড়ি থেকে আর টাকা নেওয়া যাচ্ছে না জাস্ট। সাগ্নিক বলল, আরে হ্যাঁ ভাই, এটা তো সত্যি কথা, আর তাছাড়া দিল্লিতে থাকার খরচটাই তো অনেকটা, দেখ, প্রায় পুরোটাই বাবা দিয়েছে। আমি ওই টিউশন করিয়ে যা পেতাম সেসব তো এখন আর নেই, তাই বাবা যেটা দেয় সেটাই মেপে চালাতে হয়। শুভ বলে উঠল, চাকরি না পেলে খুব চাপ ভাই। তুই কি করবি ভেবেছিস? দেখ, এখনো কিছু বুঝতে পারছি না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু কিছুই পাচ্ছি না, ওদিকে বাড়ি থেকেও একটু চাপ আসছে, তো জানি না রে কি করব। অর্ণব এবার বিরক্ত হয়ে বলল, আরে ধুর, আমার গসিপকে খিস্তি মেরে এখন এইসব কথা বলছিস তোরা? এ ভাই, তো শো কবে রে? অভিক বলল, সে তো ওই জানুয়ারি নাগাদ। কেন? না, তাহলে আসার একটা ট্রাই নিতাম। সে দেখ, পারলে আয়, এমন কিছু বড় জিনিস তো না, না পারলেও চাপ নেই। এমন সময়ে ফোনটা ভাইব্রেট করে উঠল অভিকের। স্ক্রিনটা জ্বলে উঠতেই যথারীতি সেই দিকে সবার আগে চোখ গেল অর্ণবের। সঙ্গে সঙ্গে মুখটা যেন 100 গুণ উজ্জ্বল হয়ে উঠল। মুচকি হেসে খোঁচা মেরে জিজ্ঞেস করতে থাকলো অভিককে, কি রে, এই রোহিণীটা কে? হ্যাঁ? উফ! বিরক্ত হয়ে বলে উঠল অভিক, কেউ না, তুই সব বিষয় বাড়তি ফোড়ন কাটা থামাতো। আরে রাগ করছিস কেন, বল না, নতুন ছক করছিস নাকি জাস্ট? আরে অর্ণব, বলে উঠল সাগ্নিক, এরকম ছোট লোকের মতো কথা বলিস কেন রে তুই? সাগ্নিক আর অর্ণবের এই কথোপকথন চলতেই থাকবে। আপাতত বেশিক্ষণ এখানে থাকলে মাথা ব্যথা করবে, তাই ফাস্ট ফরওয়ার্ড করে যাওয়াই ভালো। বাড়ি ফিরতে ফিরতে সেদিন অনেক রাত হয়ে গেছিল। সরোবর থেকে বাড়ি অবধি হেঁটে ফিরছে অভিক। রাতে খুব একটা কিছু খায়ওনি,
মাথায় খালি ঘুরছিল শুভ আর শাগনিকের কথাগুলো। ওই যে বলছিলাম না, রক্তকরবীর কথা। অভিকের মনে হচ্ছে যেন নিজের অজান্তেই সে এখন বিশু পাগল থেকে ফাগুলাল হয়ে গেছে। 69-এর উ, 47-এর ফ, এই নিয়েই এখন কারবার।